রিসিট নিয়ে বাংলাদেশে গেলে তারপর আর ইটালি আসতে দিচ্ছে না। ঠিক এমনটাই ঘটছে বেশ কিছু বাংলাদেশিদের সাথে গত কয়েক সপ্তাহ ধরে। ইটালিতে যেসব বাংলাদেশি প্রবাসীরা আছেন তারা ইটালিয়ান পুলিশ স্টেশনে তাদের স্টে অফ পারমিট, যেটাকে আমরা ইল পারমেসো দি সোজোর্নো বলি, সেটা রিনিউ করার জন্য পোস্ট অফিসে জমা দেওয়া হয়। জমা দিলে একটা রিসিট দেয়। সেই রিসিটটা দিয়ে আমাদের ইটালিয়ান প্রবাসীরা তাদের নিজ নিজ দেশে যেতে পারেন। এটা ইটালিয়ান পুলিশ স্টেশন থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, দেশের আইনে আছে, সে তার দেশে যেতে পারবে এবং দেশ থেকে সে ফেরত আসতে পারবে। কিন্তু তারা এই রিসিটটা নিয়ে বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশ থেকে যখন তারা ইটালি আসার জন্য ঢাকা এয়ারপোর্টে আসেন, তাদের সাথে অনেক সমস্যা করা হচ্ছে, তাদেরকে ইটালি আসতে দেওয়া হচ্ছে না। এটা কেন করা হচ্ছে? ইটালিতে যেসব প্রবাসী বাংলাদেশিরা আছে তাদেরকে যদি ইটালিয়ান পুলিশ, ইটালিয়ান গভর্নমেন্ট তাদের নিজ দেশে যাওয়ার পারমিশন দেয়, তাহলে বাংলাদেশ এয়ারপোর্টে আপনারা আটকানোর কে? আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, যদি কিছু থেকে থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইটালিতে যেই সব প্রবাসীরা আছে তারা তো মিলিয়ন মিলিয়ন ইউরো বাংলাদেশে পাঠাচ্ছে, আর আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা করুন এইসব বাংলাদেশিদের কোনো সমস্যা থাকলে সেটাকে সমাধান করতে। বিনা কারণে এয়ারপোর্টে কেন তাদেরকে এরকম বিপদে ফেলা হচ্ছে? ইটালিয়ান পুলিশ তাদেরকে পারমিশন দিচ্ছে ইটালি থেকে বের হওয়ার এবং ঢোকার, আর আপনারা এয়ারপোর্টে থেকে তাদেরকে ক্ষতি করছেন। ইটালিয়ান আইন সম্পর্কে জানার চেষ্টা করুন, ইটালিতে কি ঘটছে, নতুন নতুন কি কি আইন পরিবর্তন হচ্ছে, এগুলি শেখার চেষ্টা করুন। এর জন্য সম্পূর্ণ দায় দেব আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। আপনারা ইটালিতে কি হচ্ছে ইটালি সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনারা নেন, সেটা তো নেবেন না। এই যে প্রবাসীগুলিকে আপনারা ঢাকাতে বিভিন্ন হ্যারেস করছেন, বিভিন্নভাবে তাদেরকে সমস্যায় ফেলছেন, ইটালিতে আসতে বাধা দিচ্ছেন, এতে করে যে কত বড় ক্ষতি ইটালিয়ান প্রবাসীদের আপনারা করছেন সেটা আপনারা ভালো জানেন। কারণ একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত যারা প্রবাসী আছে, রেমিটেন্স যোদ্ধা আছে, তাদের সমস্যাগুলি সলভ করা, সমাধান করা। আর আপনারা কি করছেন? আপনারা সেই প্রবাসীগুলিকে ক্ষতি করছেন। কারণ প্রবাসের টাকা যদি দেশে না যায়, বাংলাদেশে